ভারতীয় জনতা পার্টির ক্যাম্প ফু করলেই তো 5টা করে কেস দাও, অনেক মাস 5টা কেস। অর্জুনদার কতগুলো 100 হয়েছে? ও 200 হয়ে গেছে। তো অর্জুনদার 200 হয়েছে, আমার 40-45টাতে যাচ্ছি এখন আর কি। তো এত কেস কেন দিতে হয়? পুলিশের ঘোমটার তলে গিয়ে তৃণমূল নেতাদেরকে কেন লুকোতে হয়? আরে অতই যদি দম থাকে, অতই যদি বীর পুত্র হয়ে থাকো, তাহলে নামো রাজনীতির ময়দানে, পুলিশকে সরিয়ে দিয়ে নামো, আমরাও কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেব। দেখবো যে তখন কত দম তোমাদের আছে, সেই দম আমরা দেখতে চাই। এবং আমি তখনও বলেছিলাম, আজও বলছি, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, 15 মিনিট লাগবে না, পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে। এমনকি ভাইপো বাড়ি থেকে বেরোবে, ভাইপো বাড়ি থেকে বেরোবে না। এদের কত বড় বীরত্ব আমাদের জানা আছে। যখনই যেখানে যায় তার আগে 1000 করে পুলিশ পাঠায়। মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য 1500 সিভিক ভলেন্টিয়ার যায় সিভিল ড্রেসে, যাতে বুঝতে না পারে যে এরা পুলিশ। সিভিল ড্রেসে সেখানে নিয়ে গিয়ে ভিড় বাড়ানো হয়। ভিড়ও তো হয় না আজকাল, দিদিমণিকে দেখতে আর ভিড় হয় না। দিল্লিতে গেলে বলছে দিদি আঁচলের তলায় লুকিয়ে নাকি যায়। তো আজকে আমি শুধু এটুকুই বলবো, কার আঁচলের তলায় লুকোয় আমরা জানি না, কিন্তু পুলিশের আঁচলের তলায় লুকোয় এই বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই। আর এর বেশি আমি বেশি কথা বলবো না। কল্যাণটা আমার সম্বন্ধে অনেক কথা বললেন, আমি খুব বেশি কিছু বাইরে বলবো না, কারণ আমরা রাজনীতিকে ব্যক্তিগত জায়গায় টানি না। কল্যাণটা যদি মুখ খুলতে শুরু করি তাহলে কি হবে? দেখুন, আপনি বলেছেন ভাষণে, আপনার ভাষণ তো না বাইক দিয়েছে, সুকান্ত মজুমদারকে ফু দিলে নাকি উড়ে যাবে। আপনাদের ফুয়ের গল্পটা বলি তাহলে। আপনারা কলকাতা থেকে অনেক দূরে, কলকাতা থেকে আমার এলাকা অনেক দূরে, তাই হয়তো আপনারা খবর পাননি। 2024-এর ইলেকশনে ফু দিতে কারা কারা গেছিলেন বালুরঘাটে জানেন? এই কল্যাণদার কথা মতোই মমতা ব্যানার্জি মাত্র 4 বার 4টি বিধানসভায় সভা করেছেন। শুধু বালুরঘাট লোকসভাতে, অন্যগুলো ছেড়ে দিন। বালুরঘাট লোকসভার 4টে বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার গিয়ে 4টি সভা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টি বিধানসভায় আলাদা আলাদা দিনে 2টি সভা করেছেন। 6টি বিধানসভা কভার হয়ে গেল। বাবুল সুপ্রিয়, দেব, বীরবাহা হাসদা, প্রাপ্ত বসুকে নিয়ে 7 দিন বসিয়ে রেখেছিলেন। সবাই ফু দিচ্ছে, ফু ফু ফু। সুকান্ত মজুমদার কিন্তু হারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ফু দিতে দিতে ফুপা হয়ে গেল, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু ঠিক দিতে বেরিয়েছে। আপনি তো কোন বাংলায় একটা কথা আছে না, হাতি ঘোড়া রসাতল, অনেকে বলে হাতি ঘোড়া গেল তল, ব্যাগ বলে কত জল। তো এই ফু দেওয়ার পদ্ধতি এরা করে এসছে, প্রত্যেকে ফু দিয়েছে। 7 বার 6 বার টানা লাগাতার দেবকে পাঠিয়েছে রোড শো করতে, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু এখনো বহাল তবিয়তে রাজনীতিতে জিতে টিকে আছে। এবং আমি বলে দিচ্ছি 29-এও জিতবো, সেই ক্ষমতায় এখান থেকে ঘোষণা করছি। কারণ 29-এ যেটা অনেক সহজ হয়ে যাবে, কারণ 26-এ বিজেপির সরকার তৈরি হয়ে যাবে। 26-এ বিজেপির সরকার তৈরি হয়ে যাবে। এবং আপনাদেরকে আশ্বস্ত করছি, দেখুন এসআইআর গোটা ভারতবর্ষে হচ্ছে। একজন পিআইএল করেছে সুপ্রিম কোর্টে, সেই পিআইএল এ নির্বাচন কমিশন গিয়ে স্পষ্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্টে যে আমরা গোটা রাজ্যে, গোটা দেশে এসআইআর করব। 5টি রাজ্যে ভোট আছে, তাদের ভোটের আগেই আমরা এসআইআর করে দেব। সবার জন্য এক নিয়ম, কোনো আলাদা নিয়ম নেই। এমনকি আমাদের বিরোধী দলের অন্যান্য জায়গায় যারা, যেখানে সরকার আছে সেইখানে বিরোধিতা করছে, তারা কংগ্রেস বিরোধিতা করছে, ডিএমকে বিরোধিতা করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা কেউ করছে না। গৃহমন্ত্রীকে মির্জাফর কেউ বলেনি। তৃণমূলের নেতারা রক্ত গঙ্গা বইয়ে দেবো বলছে, কোন বিরোধী দলের নেতা কিন্তু বলেনি। এমনকি রাহুল গান্ধীর মতো পাপ্পুও বলেনি। এরা কেন বলছে? আমাকে একজন বলছে, দাদা আপনি জানেন না? বলে কেন? বলছে ছোটবেলায় একটা গল্প শুনেছেন? বলে কোন গল্প? বলছে যে এক রাজকুমার খুঁজতে খুঁজতে এক রাক্ষসের দেশে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে দেখছে রাজকুমারী শুয়ে আছে, ঘুমিয়ে আছে, মাথার কাছে সোনার কাঠি, পায়ের কাছে রূপোর কাঠি, যে পরিবর্তন করে দিয়েছে। রাজকুমারী ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে বলছে রাক্ষসের দেশে এসছো, তুমি চলে যাও। তো রাজকুমার খুব বীর, বলছে আমার হাতে তরোয়াল আছে, আমি রাক্ষসদেরকে মেরে দেবো। তো বলছে রাক্ষস এভাবে তো মরবে না। তাহলে কিভাবে মরবে?
ওই দেখছো সামনে তাল পুকুর আছে, তাল পুকুরে ডুব দিলে গিয়ে দেখবে একটা তাল গাছ আছে জলের নিচে, সেই তাল গাছের মাথায় একটা কৌটো আছে, তার ভিতরে একটা ছোট কৌটো আছে, তার ভিতরে একটা ছোট কৌটো। শুনেছেন ছোটবেলায় এই গল্পটা? ঠাকুরমা ঝুলিতে ছিল। তার নিচে একটা ছোট কৌটো আছে, আর সেই কৌটোর মধ্যে একটা কালো ভীমরুল আছে। ওই ভীমরুলের মধ্যে রাক্ষসের প্রাণ আছে। ওর টানা ছিলে রাক্ষসের হাত ছিঁড়ে যাবে, মুন্ডু ছিলে রাক্ষসের মাথা ছিঁড়ে। রাজকুমার তাই করলেন। রাজকুমার কি করলেন? তাল পুকুরে ডুব দিয়ে কৌটোর মধ্যে কৌটো থেকে ভীমরুল বের করলেন। রাক্ষসে যখন মাথা ছিঁড়ে দিলেন, সব রাক্ষস মরে গেল। সেরকম তৃণমূল কংগ্রেসের প্রাণ এই এসআইআর এর মধ্যে আছে, ভোটার লিস্টের মধ্যে আছে। ভোটার লিস্ট সংশোধন হলে তৃণমূল কংগ্রেসের শেষ। আর এবার তো আমি অদ্ভুত সহযোগ দেখতে পাচ্ছি, কোইন্সিডেন্স যাকে বলে ইংরেজিতে। বলে কি? দেখুন, আমরা দুর্গাপুজো কিছুদিন আগে পালন করলাম তো। দুর্গাপুজো ভগবান রামচন্দ্র চালু করেছিলেন। ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, অর্থাৎ অসময়ে দুর্গাপুজো করেছিলেন। কেন করেছিলেন? রাবণকে বধ করতে হবে বলে। মা দুর্গা আরাধনা করলেন 108টা পদ্ম দিয়ে, রাবণ বধ হয়ে গেল। এবার আমি লক্ষ্য করলাম এবার দুর্গাপুজোতে মাননীয় নরেন্দ্র মোদীও আমাদের দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক বলে একটা বাঙালিদের জায়গা আছে, সেখানে বাঙালিরা দুর্গাপুজো করে। মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে সেখানে মা দুর্গাকে আরতি করেছেন, মা দুর্গাকে আরাধনা করেছেন। আমার বিশ্বাস ঠিক যেমন রামচন্দ্র মা দুর্গার আরাধনা করে রাবণের বধ করেছিলেন, সেরকম নরেন্দ্র মোদীর আরাধনাতে এই রাজনৈতিক রাবণ, তৃণমূল রাবণ বধ হবে। আর এবার 26-এ বিজেপির সরকার এখানে তৈরি হবে, নরেন্দ্র মোদীর সরকার তৈরি হবে। কিন্তু আপনাদেরকে এখান থেকে আমাদের সিট দিতে হবে। কি দেবেন তো? এবার শ্রীরামপুর থেকে দেবেন তো সিট? সবাই মিলে তাহলে প্রতিজ্ঞাবদ্ধ হন আর বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, রাজনীতিতে আমরা হিংসায় বিশ্বাস করি না। কিন্তু কেউ আমাদেরকে বলবে খেলো খেলো খেলো, আমরা তো খেলবো না, এটা হতে পারে না। ঠিক তো, খেলতে হবে তো তাহলে। হ্যাঁ, তাহলে কল্যাণদা এরপরে যদি খেলতে ডাকে, আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে দিচ্ছি, ভালো করে খেলবে, ভালো করে খেলুন। পুলিশের হাত থেকে, কোর্ট থেকে বের করে আনার দায়িত্ব সুকান্ত মজুমদার নিচ্ছে, ভারতীয় জনতা পার্টি নিচ্ছে। লড়াই করুন এবং শ্রীরামপুর থেকে সিট জিতে এবার নরেন্দ্র মোদীর কাছে পৌঁছন, নরেন্দ্র মোদীর সরকার গঠন হোক, এই আবেদন রেখে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।